হ্যালো এভরিওয়ান, দিমিক এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের রিলেটিভ প্রোনাউন এ টু জেড সিরিজের পার্ট 3 অর্থাৎ 3 নাম্বার ভিডিও। আমি আশা করছি সবাই আগের দুইটা ভিডিও সবার দেখা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা হো, হোম এবং হোস, যেটা গত দিনও আমরা আলোচনা করেছি। তো আজকের আলোচনার পর আশা করছি হো, হোম এবং হোস নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। তো আমরা গতদিন দেখেছি যে হু হোম হোস কোন জায়গায় ইউজ করতে হয়, মানে কোন জায়গায় ব্যবহার করতে হয়। আমরা জানি এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, মানে সাবজেক্টের স্থলে বসে। হোম হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টের স্থলে বসে। আর হোজ হচ্ছে পসেসিভ কেস, অর্থাৎ এটা হচ্ছে নাউনের পূর্বে বসে। পসেসিভ কেস অর্থাৎ এটা কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তো এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এইভাবে না জেনে আমরা শর্টকাট মেথডে দেখব যে বিভিন্ন এক্সামে আসা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসা হো, হোম, হোজ অর্থাৎ এই তিনটা রিলেটিভ প্রোনাউন থেকে আসা বিভিন্ন কোশ্চেনগুলো আমরা কিভাবে শর্টকাটে খুব সহজে সলভ করতে পারি। তো এই ব্যাপারটা আমরা দেখব। তো আমরা দেখি যে আমাদের কি ট্রিক্সের সাহায্যে বা কোন পদ্ধতিতে আমরা এই জিনিসটা সহজে সলভ করতে পারি। আমরা যে কোনো সেন্টেন্স দেওয়া থাকলে আমরা একটা কাজ করব, প্রথমেই কাউন্ট করব যে বাক্যের সাবজেক্ট কয়টা। আমরা বাক্যের সাবজেক্ট গুলো প্রথমে কাউন্ট করব, তারপরে কাউন্ট করব হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয়টা সাবজেক্ট আছে, কয়টা ফাইনাইট ভার্ব আছে, প্রথমে আমরা এটা কাউন্ট করে নিব। তো যদি এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কাউন্ট করার পরে যদি আমার সেন্টেন্সে অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে, অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব থাকলে, যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এই ভার্বের জন্য তো একটা সাবজেক্ট দরকার। আর আমরা জানি হু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারে, তখন আমরা বসাবো হচ্ছে হো। আর অতিরিক্ত ফাইনাইট ভার্ব যদি না থাকে, অতিরিক্ত ফাইনাইট ভার্ব না থাকলে তখন আমরা বসাবো হচ্ছে হোম। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ফাইনাইট ভার্ব ব্যাপারটা কি তাহলে? এটা আমরা বুঝতে পারলাম, এই ব্যাপারটা আমরা একটু পরে এক্সাম্পল সহ দেখবো। তো আমরা তার আগে একটু জানি যে ফাইনাইট ভার্ব ব্যাপারটা কি। এই যে আমি এখানে বললাম যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করব, কাউন্ট করার পরে আমরা দেখবো যে অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি থাকে অতিরিক্ত ফাইনাইট ভার্ব, তাহলে সেক্ষেত্রে বসবে হচ্ছে হো। আর যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে হচ্ছে হোম। এখন আমরা একটু দেখি যে ফাইনাইট ভার্ব ব্যাপারটা কি। তো আশা করছি অনেকেরই ফাইনাইট ভার্ব জানা আছে, যাদের জানা নাই তাদের জন্য আমি একটু ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্ব হচ্ছে, সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারতাম, টেন্সের পরিবর্তনের কারণে যে ভার্বের টেন্স বা পার্সনের পরিবর্তনের কারণে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। মানে আমরা এভাবেও বলতে পারি, পার্সন বা সাবজেক্ট অথবা টেন্স এর পরিবর্তনের কারণে বা এর পরিবর্তনের ফলে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, ওটাকে আমরা বলতেছি ফাইনাইট ভার্ব। যে ভার্বের রূপের পরিবর্তন হয় তাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, তো আমরা একটু এক্সাম্পলে চলে যাই, আমরা একটু এক্সাম্পল দেখি। তো আমি ধরো সাপোজ আমি বললাম যে এক্সাম্পল স্বরূপ আমরা ছোটবেলার একটা এক্সাম্পল দেখি, আই ইট রাইস। এই যে ইট হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ ইট দেখে আমরা টেন্স চিনতেছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি যে আই এট রাইস, তাহলে এই যে পাস্ট ফর্মের কারণে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখি যে আই রিকোয়েস্ট হিম টু ইট, আমি তাকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। তো এই যে এই বাক্যে আমরা দেখি যে কয়টা ভার্ব আছে। এই যে রিকোয়েস্ট একটা ভার্ব, আর এখানে টু ইট একটা ভার্ব। তো এটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই যে আই রিকোয়েস্টেড হিম টু ইট, তাহলে এই যে টেন্সে পরিবর্তন হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট ফর্মে চলে আসলো রিকোয়েস্টেড। তাহলে এই যে এই ভার্বের রূপের পরিবর্তন হয়েছে।
তো যে ভার্বের রূপের পরিবর্তন হয় বা যে ভার্ব দেখে আমি টেন্স চিনতে পারতেছি, দেখুন এই যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, এই টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, আমরা রিকোয়েস্ট এই ভার্বটা দেখে চিনতে পারতেছি। কিন্তু টু ইট এটা কি দুই জায়গায় অপরিবর্তিত আছে, সো এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব, আর এটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্ব দেখে আমি টেন্স চিনতে পারবো বা সাবজেক্ট বা হচ্ছে পার্সনের পরিবর্তনের কারণে যে ভার্বের রূপের পরিবর্তন হয়। যেরকম আমরা যদি দেখি যে আম এ স্টুডেন্ট, তো এই বাক্যে এই যে আই এম এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। কেন? এখানে যদি পার্সনের পরিবর্তন হয়, আমি যদি এখানে ইউ বসাই, তাহলে ইউর পরিবর্তে এই যে ভার্বটা ভার্বের রূপের পরিবর্তন হয়ে যাবে, ইউর পরিবর্তে আর চলে আসবে, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে এই যে ভার্বটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্ব থেকে আমি টেন্স চিনতে পারবো সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব থেকে টেন্স চিনতে পারবো না বা যে ভার্বের পরিবর্তন সাবজেক্ট বা পার্সনের পরিবর্তনের কারণে যে ভার্বের রূপের পরিবর্তন হয় না, হ্যাঁ, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেরকম এই যে এখানে টু ইট এটার কোনো পরিবর্তন হয় না, সো এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। আচ্ছা, তো আশা করছি ফাইনাইট ভার্ব ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি বলেছিলাম যে প্রথমে আমরা কি করব, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কাউন্ট করব, ফাইনাইট ভার্ব কাউন্ট করব। যদি কোনো অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে তাহলে হচ্ছে কি বসবে, হো বসবে, মানে সাবজেক্টিভ ফর্ম বসবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে হোম বসবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা একটু প্র্যাকটিস করি যে এই যে এই রুলসটা আমরা ফলো করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করে করে। তো এই যে আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে, আমরা দেখি যে আই হ্যাভ এ ফ্রেন্ড হু অবলিক হোম লিভস ইন ইউএসএ। যে আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে ইউএসএ তে বাস করে। তো এই যে এই বাক্যে এই হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হ্যাভ এটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে হ্যাড হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিট ফর্মে নিয়ে গেলে উইল হ্যাভ হয়ে যাবে। তাহলে আ ফ্রেন্ড, আই হ্যাভ এ ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, এই যে লিভস এটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এই বাক্যে আমাদের সাবজেক্ট কয়টা পাচ্ছি আমরা? এই যে আই হচ্ছে একটা সাবজেক্ট, আর কোন সাবজেক্ট আছে না? আর কোন সাবজেক্ট নাই। তার মানে সাবজেক্ট হচ্ছে কয়টা? একটা। আর ফাইনাইট ভার্ব কয়টা এই বাক্যের মধ্যে? আমরা দেখি যে হ্যাভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আর লিভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। এখন আমাকে বলো যে এখানে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। আর সাবজেক্ট কয়টা? একটা। তার মানে অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে কি নাই? এখানে অতিরিক্ত একটা ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব বেশি। যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমরা জানি সেখানে কি বসে? হো বসে। তো এখানে যেহেতু অতিরিক্ত ফাইনাইট ভার্ব আসে, সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে? হো। তাই হচ্ছে ব্যাপার। অথবা আমরা যদি গত দিনের যে নিয়মটা দেখছিলাম যে এখানে ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট বসে, হো হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসবে, তো এইভাবে হয়। অথবা আমরা আরো যদি দেখতে চাই, আরো আরেকভাবে চিন্তা করতে পারি যে হ্যাভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, লিভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এই ভার্বের যে একটা সাবজেক্ট দরকার, এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে হচ্ছে হো। হো এখানে এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটাতে যাই যে হি ইজ দ্য ডাক্তার হু অবলিক হোম গিভস মি দ্য ট্রিটমেন্ট। সে হচ্ছে ওই ডাক্তার যে আমাকে কি করেছিল? ট্রিটমেন্ট বা চিকিৎসা দিয়েছিল। তো এই বাক্যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, এটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। দ্য ডক্টর এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এই মি হচ্ছে কি? মি হচ্ছে আমাদের অবজেক্ট। দ্য ট্রিটমেন্ট মানে হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ আমরা বলতে পারি। তো এই বাক্যে আমরা দেখি যে সাবজেক্ট কয়টা আছে। তো দেখো যে হি হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা, দ্য ডক্টর তো আমাদের কমপ্লিমেন্ট, এটা আমরা নিব না। আমরা দেখি সাবজেক্ট কয়টা আছে। সো সাবজেক্ট হচ্ছে একটা আছে। আর হচ্ছে ফাইনাইট ভার্ব কয়টা আছে আমরা একটু কাউন্ট করি। তো এই যে ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর হচ্ছে গিভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব আছে হচ্ছে কয়টা? দুইটা। তার মানে অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে কি নেই? এখানে অতিরিক্ত এক্সট্রা ফাইনাইট ভার্ব আমরা দেখতেছি একটা। যেহেতু ফাইনাইট ভার্ব দুইটা আর হচ্ছে সাবজেক্ট হচ্ছে একটা, তার মানে অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে, আর ওটার জন্য সাবজেক্ট দরকার। আর যদি আমরা শিখেছি যে অতিরিক্ত ফাইনাইট ভার্ব যদি থাকে, যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে হচ্ছে হো। ওকে, অথবা আমরা এইভাবেও দেখতে পারি যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এই ভার্বের জন্য একটা সাবজেক্ট দরকার, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হো। আচ্ছা, আমরা 3 নম্বর কোশ্চেনটাতে যাই যে হিলি ইজ দ্য গার্ল হু অবলিক হোম হি
ফেল ইন লাভ উইথ ইন অস্ট্রেলিয়া। হিলি হচ্ছে ওই মেয়েটা যার সাথে হচ্ছে সে কি মানে যার প্রেমে পড়েছিল অস্ট্রেলিয়া থাকাকালীন সময় বা অস্ট্রেলিয়ায়। তো এখানে আমরা দেখি যে হো হবে না হোম হবে। তো আমরা এই যে এই একটা ফাইনাইট ভার্ব আর হচ্ছে এই ফল ইন লাভ, এই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ইন লাভ এটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব না, টেন্সে পরিবর্তনের কারণে বা পার্সনে পরিবর্তনের কারণে কিন্তু এটা পরিবর্তন হবে না। তো আমাদের ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা। আচ্ছা আমরা দেখি সাবজেক্ট কয়টা। সাবজেক্ট হচ্ছে এই হিলি হচ্ছে একটা সাবজেক্ট, এখানে হি হচ্ছে আরেকটা সাবজেক্ট। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কয়টা টোটাল? এই যে হিলি একটা সাবজেক্ট, হি হচ্ছে আরেকটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এখানে দুইটা। আর আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা? ফাইনাইট ভার্ব এ হচ্ছে একটা আর এ হচ্ছে একটা, অর্থাৎ ফাইনাইট ভার্ব দুইটা। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সংখ্যক, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব এখানে নাই। আর অতিরিক্ত ফাইনাইট ভার্ব না থাকলে আমরা জানি কি বসে? হোম বসে। তার মানে আমাদের এখানে আনসারটা হবে হচ্ছে কি? হোম। আচ্ছা আমরা পরের কোশ্চেনটাতে চলে আসি যে আই ডোন্ট নো হু অবলিক হোম ডিড ইট। আচ্ছা আমি জানি না কে এটা করেছে। তো এই যে আই হচ্ছে এখানে সাবজেক্ট, ডোন্ট নো এটা হচ্ছে দুইটা মিলে এখানে ফাইনাইট ভার্ব, এই দুইটা মিলে কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। আচ্ছা এখানে হু অর হোম, এই যে ডিড এটা হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব কয়টা আমরা দেখি। এই বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা? এই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ডিডন্ট নো আর ডিড দুইটা ফাইনাইট ভার্ব এখানে। আর সাবজেক্ট কয়টা আমরা যদি দেখি, যে আই হচ্ছে একটা সাবজেক্ট, এই একটাই সাবজেক্ট। তার মানে অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে কি নেই? যেহেতু ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট একটা, তার মানে আমরা খুব সহজেই বলতে পারি যে অতিরিক্ত একটা ফাইনাইট ভার্ব আছে। আর যদি বাক্যের মধ্যে অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে সেক্ষেত্রে ওই ভার্বের জন্য একটা সাবজেক্ট দরকার হয়, আর আমরা জানি হো হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের আনসারটা হবে হচ্ছে হো। অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, তো এখানে হো বসবে, সাবজেক্টিভ ফর্ম যেহেতু। আর পরের কোশ্চেনটাতে আসি, দিস ইজ দ্য বয় হু অবলিক হোম আই বিলিভ। এ হচ্ছে সেই বালক বা সেই ছেলে যাকে আমি বিশ্বাস করি। হ্যাজ গট এ প্লাস, ছেলেটা কি করছে? এ প্লাস পেয়েছে। আচ্ছা তো দিস হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট, এই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর দা বয় হচ্ছে কি? দা বয় হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা এখানে আই হচ্ছে সাবজেক্ট, বিলিভ এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, হ্যাজ গট এটা হচ্ছে আমাদের আরেকটা ফাইনাইট ভার্ব, এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখি যে এই বাক্যে টোটাল সাবজেক্ট কয়টা এবং টোটাল ফাইনাইট ভার্ব কয়টা। টোটাল সাবজেক্ট আমরা যদি কাউন্ট করি, যে দিস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং আই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তাহলে আমাদের সরি দিস হচ্ছে একটা সাবজেক্ট এবং আই হচ্ছে সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে দুইটা। আর ফাইনাইট ভার্ব আমরা যদি চিন্তা করি, এই ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, বিলিভ একটা ফাইনাইট ভার্ব, হ্যাজ গট একটা ফাইনাইট ভার্ব, টোটাল ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা। তার মানে এখানে অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে। সো আমাদের অতিরিক্ত ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে আমরা জানি কি বসে? আমরা জানি হো বসে। তার মানে আমাদের এখানে আনসার হবে হচ্ছে হো। এর পরের কোশ্চেনটাতে যদি আমরা আসি, যে আই অ্যাম দ্য অনলি পারসন হু অবলিক হোম অবলিক হোস ইউ বিলিভ ক্যান হেল্প ইউ। আচ্ছা তো এইখানে আমরা যদি বসাতে চাই, তো এই যে এইখানে যদি আমরা চিন্তা করি যে হো হবে না হোম হবে, তো এই যে আই হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, এম হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্য অনলি পারসন এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। হু অবলিক হোম অবলিক হোস ইউ বিলিভ, যেহেতু এখানে নতুন সাবজেক্ট সে অনুযায়ী কিন্তু আমাদের হোম হওয়া উচিত ছিল আমরা আমাদের প্রথাগত নিয়মে, কিন্তু আমরা শর্টকাট ওয়ে যদি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে এখানে কি হয়। এই যে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এই বিলিভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ক্যান হেল্প এটা আরেকটা আলাদা ফাইনাইট ভার্ব, এই ইউ হচ্ছে কি? হ্যাঁ এটা হচ্ছে অবজেক্ট মানে তোমাকে। আচ্ছা ভার্বের পরে বসছে। তো এই বাক্যে আমরা যদি একটু দেখি, সাবজেক্ট হচ্ছে কয়টা? সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে একটা সাবজেক্ট, ইউ হচ্ছে একটা সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে দুইটা। এখন আমরা দেখি যে ফাইনাইট ভার্ব কয়টা আছে। এই যে এম হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, বিলিভ একটা ফাইনাইট ভার্ব, ক্যান হেল্প একটা ফাইনাইট ভার্ব, তার মানে এইখানে ফাইনাইট ভার্ব আছে হচ্ছে তিনটা। তার মানে অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে, আর অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকলে আমরা আনসার জানি কি হয়? হো হয়। অর্থাৎ ওই ফাইনাইট ভার্বের জন্য এই যে একটা এক্সট্রা ফাইনাইট ভার্ব এটার জন্য একটা সাবজেক্ট দরকার হয়, এই হো হচ্ছে এখানে সাবজেক্ট। এখন কথা হচ্ছে প্রথাগত নিয়মে যদি আমরা এটা সলভ করতে যাই তাহলে আমাদের একটু কনফিউশনে পড়তে হবে, যে এ হোম হোস অর্থাৎ রিলেটিভ প্রনাউনের পরে এখানে নতুন সাবজেক্ট আছে, তার মানে এখানে ওই অনুযায়ী হোম হওয়া উচিত
ছিল, কিন্তু আমি গতদিন বলছিলাম ইউ বিলিভ, এটাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব বা সেন্টেন্সে প্রথমে নিয়ে আসবো। যদি এটাকে বাদ দিই, আই এম দ্য অনলি পারসন হু অবলিক হোম অবলিক হোস, এরপরে কি আছে, ভার্ব আছে, যেহেতু ভার্ব আছে সো এখানে কি হবে, হো হবে। তো আমরা শর্টকাটে ওইটাতে না গিয়ে বা ওই ঝামেলায় না গিয়ে আমরা যদি এইভাবে সলভ করার চেষ্টা করি, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করে সলভ করার চেষ্টা করি, তাহলে আমি আশা করছি এটা এই হো আর হোম নিয়ে কখনোই কোনো দ্বন্দ্ব থাকবে না। আচ্ছা, তো এরপরে আমরা পরের আরো কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, তো রহিম উইথ হু অবলিক হোম অবলিক হোস আই ওয়ার্ক উইথ হেল্প মি। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, এটা কিন্তু আমরা আরো একটা ওয়েতে সলভ করতে পারি। যে আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্ট এবং হচ্ছে দিয়ে সলভ করার চেষ্টা করি, তারপর আমি আরো একটা ওয়ে দেখাচ্ছি। তো এই বাক্যের সাবজেক্ট কটা এবং ফাইনাইট ভার্ব কটা সেটা আমরা প্রথমে কাউন্ট করি। যে এই রহিম, রহিম হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আমরা পাইলাম। আই হচ্ছে একটা সাবজেক্ট, এই ওয়ার্ক এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এই হেল্পড এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। রহিম যার সাথে আমি কি করেছিলাম, কাজ করেছিলাম, সে আমাকে হেল্প করেছিল। আচ্ছা, তো এখানে ফাইনাইট ভার্ব, এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা, টোটাল দুইটা, এবং সাবজেক্ট কয়টা, টোটাল দুইটা। তার মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি একই সংখ্যক, মানে এখানে অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নেই। যেহেতু এখানে অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নেই, আর এখানে তাহলে নতুন কোনো সাবজেক্টেরও দরকার নেই, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম হোম বসবে। তো এটাকে আমরা অন্য একটা ওয়েতে সলভ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে প্রিপোজিশন, আমরা নাউনের পজিশনের মধ্যে পড়ছিলাম, প্রিপোজিশনের পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। সো এখানে অবজেক্টিভ ফর্ম বসবে, হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুজ হচ্ছে পসেসিভ ফর্ম। তো প্রিপোজিশনের পরে তো আমাদের এই সাবজেক্টিভ ফর্ম বসে না, পসেসিভ ফর্ম বসে না, প্রিপোজিশনের পরে সবসময় কি অবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। দ্য ম্যান হু অর হোম আল্লাহ লাভস হ্যাজ ডাইড। যে লোকটিকে আল্লাহ ভালোবাসে সে কি করেছে, মরে গেছে, বা হ্যাজ ডাইস মানে মরে যায় বা দ্রুত মরে যায়, এরকম যদি আমরা বুঝাতে চাই। তা দ্য ম্যান এটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, আল্লাহ হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট, লাভ সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, হ্যাজ ডাইড ডিআইডি বা হ্যাজ ছাড়া দিতে পারি। তো এটাকে একটা ফাইনাইট ভার্ব যদি ধরি, তাহলে আমাদের এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা, ফাইনাইট ভার্ব দুইটা, সাবজেক্ট কয়টা, সাবজেক্ট হচ্ছে দুইটা। ওকে, তাহলে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, যেহেতু সমান সমান, তার মানে এখানে কি হবে, অতিরিক্ত কোনো সাবজেক্টের দরকার নাই, তার মানে এখানে অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হোম হবে। অর্থাৎ আমি যে প্রথমেই বলে নিছিলাম যে অতিরিক্ত সেন্টেন্সের মধ্যে যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে তাহলে হচ্ছে হোম হবে, আর যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব না থাকে সেক্ষেত্রে হচ্ছে, যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে সেক্ষেত্রে হো, আর না থাকলে হচ্ছে হোম। তো এই বাক্যে আমরা দেখতেছি দুইটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট, অর্থাৎ অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নাই, সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে, হোম। এরপরে কোশ্চেনটাতে যদি আমরা দেখি যে ইট ইজ ইউ হু ওয়াজ অবলিকয়ার টু ব্লেম, ইট ইজ ইউ হু ওয়াজ অবলিকয়ার টু ব্লেম। তো আমরা এখানে যদি একটা জিনিস দেখি, আমরা প্রথমেই বলেছিলাম যে হু অনুসারে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয় না। আমাদের প্রথম বাক্যে আমরা বলেছিলাম ভার্ব নির্ধারিত হয়, যে ইট ইজ ইউ এটা হচ্ছে তুমি, হু ওয়াজ অবলিকয়ার টু ব্লেম। এই ওয়াজ অবলিকয়ার দ্বারা কাকে বোঝাচ্ছে, এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকে বা নাউন বা প্রোনাউন থাকে, এটাকে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট। তো এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকা নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউন অনুসারে কি হয়, ভার্ব নির্ধারিত হয়। অর্থাৎ ইউর সাথে ওয়াজ না হয়ে ইউর সাথে কি হয়, অয়ার হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমরা পরের কোশ্চেনটাতে যদি যাই, আই মেট এ পারসন হু অবলিক হোম আই নেভার স আর্লিয়ার। আমি একটা লোকের সাথে দেখা করছিলাম, হু অবলিক হোম আই নেভার স আর্লিয়ার, যাকে আমি আগে কখনো দেখি নাই। তো এই বাক্যে হু হবে না হোম হবে, আমরা আগের নিয়মে অর্থাৎ শর্টকাট নিয়মে আমরা যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করতে যাই, তাই হচ্ছে আমাদের সাবজেক্ট, মেট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এ পারসন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, এই আই হচ্ছে আমাদের নতুন একটা সাবজেক্ট, নেভার স হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব, আর্লিয়ার। তো এই বাক্যে আমাদের টোটাল সাবজেক্ট কয়টা আমরা একটু যদি কাউন্ট করার চেষ্টা করি, যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে একটা এবং একটা, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দুইটা। এবং যদি আমরা ফাইনাইট ভার্ব চিন্তা করি, যে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং এ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান সমান, অর্থাৎ এখানে আমাদের কি বসবে, হোম বসবে, মানে অবজেক্টিভ ফর্ম বসবে। আচ্ছা,
আমরা পরের কোশ্চেনটাতে যদি যাই, দ্য স্পেশালিস্ট হু অবলিক হোম ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডে। তুমি যে স্পেশালিস্ট বা বিশেষজ্ঞর সাথে দেখা করতে যাচ্ছ সে হচ্ছে শুধুমাত্র বৃহস্পতিবার, থার্সডেতে হচ্ছে অ্যাভেলেবল থাকে। আচ্ছা, তো এই বাক্যে আমরা একটু সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব কাউন্ট করার চেষ্টা করি। তো এই হচ্ছে দ্য স্পেশালিস্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইউ হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, টু মিট কিন্তু ফাইনাইট ভার্ব হবে না, ইউ ওয়ান্ট টু মিট। আবার এটাকে যদি ইউ ওয়ান্টেড টু মিট বলি তাহলে এই টু মিট কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যদি বলি ইউ উইল ওয়ান্ট টু মিট, তুমি মিট করতে চাইবে, বা ইউ ওয়ান্টেড টু মিট, অর্থাৎ টু মিট এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সো এটাকে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলবো না। আচ্ছা, ওয়ান্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব, অ্যাভেলেবল অন থার্সডে। আচ্ছা, তাহলে এই বাক্যে আমরা দেখি যে আমাদের ফাইনাইট ভার্ব কয়টা। এই বাক্যে আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে, এই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, দুইটা, হ্যাঁ, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা। এবং আমরা যদি সাবজেক্ট কয়টা সেটা দেখতে যাই, দ্য স্পেশালিস্ট হচ্ছে একটা সাবজেক্ট, দ্য স্পেশালিস্ট হচ্ছে একটা সাবজেক্ট এবং ইউ হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এই বাক্যে আমরা সাবজেক্ট দেখতেছি হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা এবং সাবজেক্ট দুইটা। যেহেতু ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট সমান সমান, দুইটা দুইটা, তার মানে অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নাই। আর অতিরিক্ত ফাইনাইট ভার্ব না থাকলে আমরা জানি আনসার হচ্ছে হোম। এরপরে কোশ্চেনটাতে যদি যাই, হু সরি টু হু অবলিক হোম আর ইউ সিঙ্গিং। তো এই বাক্যে আমরা যদি একটু চিন্তা করি যে এই বাক্যে কি হবে, হো হবে না হোম হবে। তো প্রথমত আমরা একটা শর্টকাট মেরে দিতে পারি, আমরা জানি প্রিপোজিশনের পরে হচ্ছে কি বসে, প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আনসার হবে হোম। অথবা আমরা এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করে আমরা বের করতে পারি। এই বাক্যে আমরা দেখি যে সাবজেক্ট, এই ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ফাইনাইট ভার্ব এই হচ্ছে মজার জিনিস, এই যে এইখানে ফাইনাইট ভার্ব কোনটা, আর সিঙ্গিং, এই দুইটা একসাথে কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই বাক্যের মধ্যে আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে আর সিঙ্গিং, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আচ্ছা, তো এই ফাইনাইট ভার্ব হচ্ছে কি আর সিঙ্গিং, এটা ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে একটা, আর সিঙ্গিং হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নাই, সো আমাদের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হোম। এরপরে কোশ্চেনটাতে যদি আমরা দেখি যে হু অর হোম রোট দ্য লেটার, তো এই বাক্যে রোট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং দ্য লেটার হচ্ছে অবজেক্ট। তো আর খুব স্বাভাবিক একটা ব্যাপার, এই যে ভার্বের পূর্বে কি বসবে, সাবজেক্ট বসবে। অথবা আমরা যদি ওই অনুসারে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করতে যাই, তো এই বাক্যে দেখি আমরা এখানে আপাতত কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ সাবজেক্ট কয়টা, সাবজেক্ট হচ্ছে শূন্যটা। ফাইনাইট ভার্ব কয়টা, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা। তাহলে এখানে কি অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে নাকি নাই, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, যেহেতু ফাইনাইট ভার্ব আছে অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব আছে, সো আমাদের এখানে কি হবে, এই ফাইনাইট ভার্বের জন্য তো একটা সাবজেক্ট দরকার, তো এই সাবজেক্টের স্থলে সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ হো। আমরা জানি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকলে সেখানে কি হয়, হো হয়। আচ্ছা, এরপরের কোশ্চেনটাতে আসি, হু অর হোম শুড আই ভোট ফর। আচ্ছা, আমি কাকে ভোট দেওয়া উচিত। তো এই যে এই বাক্যে যদি আমরা একটু চিন্তা করি, আই হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, এই যে শুড আর হচ্ছে ভোট, এই দুইটা মিলে শুড ভোট, আই শুড ভোট ফর হিম। এই যে বাক্যটা, এই যে শুড আর ভোট, ব্যাপারটা হচ্ছে এরকম, বাক্যটা এরকম হওয়া উচিত ছিল বা এরকম ছিল, আই শুড ভোট ফর হিম, আই শুড ভোট ফর হিম। তাহলে এই যে শুড ভোট, এই যে এতটুকু, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব, এই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে আমাদের অবজেক্ট বা অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে এই যে এই বাক্যেও আমাদের এই যে শুড ভোট একসাথে, দুইটা আলাদা আছে কিন্তু এই দুইটা হচ্ছে একসাথে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট আই আর শুড ভোট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট, সাবজেক্ট কয়টা, একটা, ফাইনাইট ভার্ব কয়টা, একটা, অর্থাৎ অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নাই, সো আমরা জানি এখানে কি হবে, অবজেক্টিভ ফর্ম হবে অর্থাৎ হোম। এরপরে কোশ্চেনটাতে আসি যে উইথ হু অবলিক হোম এম আই স্পিকিং। তো আমরা নর্মালি জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয় অর্থাৎ হোম হবে। তো আমরা যদি ওইভাবে কাউন্ট করতে যাই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কাউন্ট করে সেভাবে করতে পারি। তো আমরা এখানে দেখি যে এখানে সাবজেক্ট নাই, এই যে এখানে সাবজেক্ট আছে, এম আর স্পিকিং মিলে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এম স্পিকিং, আই এম স্পিকিং, এম স্পিকিং হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা, অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নাই।
আর অতিরিক্ত ফাইনাইট ভার্ব না থাকলে আমরা জানি হোম হয়। অথবা আমরা এইভাবেও চিন্তা করতে পারি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এরপরে কোশ্চেনটাতে আসি যে হু অবলিক হোম ডিড শি ইনভাইট। আচ্ছা, তো এই বাক্যে আমরা যদি চিন্তা করি দেখি আমরা এই যে শি হচ্ছে আমাদের সাবজেক্ট আর ডিড ইনভাইট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তো এখন আমরা যদি দেখি যে ফাইনাইট ভার্ব একটা, সাবজেক্ট কয়টা, একটা, অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব নাই, সো আমাদের এখানে সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ হো হবে আনসার। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। ইউ ডিড সেন্ড দ্য কার্ড টু হি অবলিক হিম। তো যেহেতু প্রিপোজিশন আছে, এটা একটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের পরে জানি হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, হিম হবে, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এরপরে কোশ্চেন আসি ইউ ডিড সেন্ড দ্য কার্ড টু হু অবলিক হোম। তো আমরা এই তো শিখলাম যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হবে না, আনসার হবে হোম মানে অবজেক্টিভ ফর্ম। তো এটাকে আমরা ওই অনুসারে বসাতে পারি। সাবজেক্ট এই বাক্যে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, ডিড সেন্ড হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর দ্য কার্ড এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আর এখানে তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে একটা, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা, অর্থাৎ সমান সমান। আর আমরা যদি জানি অতিরিক্ত ফাইনাইট ভার্ব যদি বাক্যে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। অথবা আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে এখানে টু আছে, টু মানে হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা জানি হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ অবজেক্টিভ কেস বসে। এরপরে কোশ্চেনটাতে আসি যে মেরি কুরি। মেরি কুরি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, মহিলা বিজ্ঞানী, এই হচ্ছে আমাদের সাবজেক্ট। ইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, দা উমেন এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো এখানে হু হবে না হোম হবে সেটা আমাদের বের করতে হবে। ডিসকভার্ড এটা হচ্ছে আমাদের আরেকটা ফাইনাইট ভার্ব। রেডিয়াম, রেডিয়াম হচ্ছে অবজেক্ট। তো সে কি করছে, সে রেডিয়াম আবিষ্কার করছে। আচ্ছা, আমরা এখন একটু যদি দেখার চেষ্টা করি যে এই বাক্যে আমাদের সাবজেক্ট কয়টা। এই হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা, সাবজেক্ট হচ্ছে একটা। ওকে, তাহলে এখানে কি অতিরিক্ত ফাইনাইট ভার্ব আছে? আর যদি অতিরিক্ত ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমরা জানি কি হয়, হু হয়। অর্থাৎ অতিরিক্ত একটা ফাইনাইট ভার্বের জন্য একটা সাবজেক্ট লাগে, আর হু হচ্ছে এখানে সাবজেক্টে কাজ করে। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আসি যে দিস ইজ করিম হু অবলিক হোম অবলিক হুজ ব্রাদার ওয়েন্ট টু মার্কেট উইথ মি। তো আমরা জানি যে এই যে হু, হোম, হুইজ, যে হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর হুজ হচ্ছে পজিটিভ ফর্ম। তো এখানে যদি নাউন থাকে আমরা জানি নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে আমরা জানি সবসময় হচ্ছে পজিটিভ ফর্ম বসে, পজিটিভ কেস বসে, আমরা গতদিন দেখেছিলাম। তার মানে এখানে কি হবে, হুজ ব্রাদার। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আসি যে আই নো দ্য ক্যান্ডিডেট, আমি ওই ক্যান্ডিডেট বা প্রার্থীকে চিনি, হু অবলিক হুম অবলিক হুজ আই এম গোয়িং টু সাপোর্ট ইন দ্য ইলেকশনস, আমি নির্বাচনে কাকে ভোট দিব আমি সেই প্রার্থীকে চিনি বা জানি। আচ্ছা, এখানে এই বাক্যে কি বসবে আমরা একটু দেখি। যে এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর দ্য ক্যান্ডিডেট এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এখানে আরেকটা নতুন সাবজেক্ট আছে আই, এম গোয়িং হচ্ছে, এই দুইটা মিলে আমাদের ফাইনাইট ভার্ব। এই টু সাপোর্ট এটা কি কিন্তু কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সো এটাকে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলবো না। ইন দ্য ইলেকশনস। আচ্ছা, ওকে, তো এখন এই বাক্যের মধ্যে আমরা দেখি যে টোটাল সাবজেক্ট কয়টা। এই বাক্যের মধ্যে আই হচ্ছে একটা সাবজেক্ট, এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে টোটাল দুইটা, এবং ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা, নো একটা ফাইনাইট ভার্ব, এবং এম গোয়িং একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, অর্থাৎ সমান সমান। যদি সমান সমান হয় তাহলে আমরা জানি কি বসে, হোম বসে। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আসি, অর্থাৎ অতিরিক্ত কোনো ফাইনাইট ভার্ব না থাকায় এখানে হচ্ছে হোম। অর্থাৎ পরের কোশ্চেনটাতে আসি, দিস আর দা, এই বাক্যে দিস হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, দ্য কিডস এই হচ্ছে বাচ্চাগুলো, হু অবলিক হোম অবলিক হোস প্যারেন্টস, এই প্যারেন্টস হচ্ছে আমরা জানি নাউন, এই হচ্ছে বাচ্চাগুলো যাদের বাবা বা যাদের বাবা মাকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, তাহলে এই বাক্যে এই যে প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে নাউন, আর আমরা জানি নাউনের পূর্বে এই যে যাদের বাবা মাকে, যাদের বাবা মাকে, আচ্ছা, হু মানে হচ্ছে যে, যে বাবা মা হতে পারে না, যাকে বাবা মা হতে পারে না, যাদের বাবা মাকে, অর্থাৎ পসেসিভ ফর্ম বলবে। আমরা এমনিতেও জানি নাউনের পূর্বে কি বসে, পসেসিভ কেস বা পসেসিভ ফর্ম বসে। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আসি যে এখানে আমাদের কি হবে, হোস। এরপরে কোশ্চেনটাতে দা পুলিশ হচ্ছে আমাদের সাবজেক্ট, আইডেন্টিফাইস মানে খুঁজে বের করা, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, দ্য মার্ডারার এ হচ্ছে আমাদের অবজেক্ট, হু অবলিক হুম অবলিক হুজ ফিঙ্গারপ্রিন্টস আর অন দ্য নাইফ। তো পুলিশ কি করছে, যে মার্ডারার বা হত্যাকারীকে গ্রেফতার করছে যার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ রয়েছে ছুরির মধ্যে বা অস্ত্রের মধ্যে। তো এই যে হুজ, এই যে ফিঙ্গারপ্রিন্টস মানে হচ্ছে নাউন, এটা হচ্ছে আমাদের নাউন, ফিঙ্গারপ্রিন্ট কার ফিঙ্গারপ্রিন্ট,
দ্য মার্ডারার মানে হত্যাকারীর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তো হুজ ফিঙ্গারপ্রিন্টস অর্থাৎ নাউনের পূর্বে আমরা জানি পসেসিভ কেস বসে, অর্থাৎ হুজ হচ্ছে এখানে আমাদের পসেসিভ কেস। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি এরপরে আমাদের এই যে হু আর হচ্ছে হোম আর হচ্ছে হোজ, হু হোম হোজ নিয়ে আর আসলে কারো কোনো সমস্যা থাকবে না। যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্সে নক করলে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করলে বা আমাদের ভিডিওতে কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। এই হচ্ছে কথা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।